আজ থেকে প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা, যাকে বলা হয় বিগ ব্যাং। মহাবিশ্ব তখন এক বিন্দুর মতো সংকুচিত ছিল, আর হঠাৎ বিস্ফোরণের মাধ্যমে ছড়িয়ে পড়ে অগণিত শক্তি, আলো এবং কণা। সেই বিস্ফোরণ থেকেই তৈরি হয় সময়, স্থান এবং পদার্থ। লক্ষ কোটি বছর ধরে এ কণাগুলো মিলে তৈরি করে নক্ষত্র আর গ্যালাক্সি। প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক কোণে গঠিত হতে থাকে আমাদের সৌরজগৎ। সেখানে ছিল এক বিশাল গ্যাস ও ধূলিকণার মেঘ, যাকে বলা হয় সোলার নেবুলা। এই নীহারিকার ভেতরে মহাকর্ষীয় শক্তির কারণে কেন্দ্রের দিকে এসব গ্যাস ও ধূলিকণার মেঘ জমে ঘন হয়ে ওঠে। সেই কেন্দ্রেই জন্ম নেয় সূর্য, আর সূর্যের চারপাশে জমে থাকা ধূলিকণা ও শিলার টুকরো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে জোড়া লাগতে শুরু করে। কোটি কোটি বছরের সংঘর্ষ ও সংযুক্তির পর তৈরি হয় গ্রহগুলো, যাদের মধ্যে একটি হল পৃথিবী। প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে যখন পৃথিবীর জন্ম হয়, তখন এটি ছিল এক জ্বলন্ত অগ্নিগোলক। চারদিকে লাভা, আগুন আর ভয়ঙ্কর গ্যাসে ভরা পরিবেশ। কোনো সাগর, কোনো বায়ুমণ্ডল তখনও গড়ে ওঠেনি। গ্রহটি ছিল ক্রমাগত উল্কাপাতের শিকার। চারদিক থেকে আসা ছোট বড় শিলা পৃথিবীতে আঘাত হানে, ফলে পৃথিবীর গঠন আরও শক্ত হয়ে উঠতে থাকে। এই সময় ঘটে এক বিশাল ঘটনা। থেইয়া নামের একটি মহাজাগতিক বস্তু পৃথিবীর সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে পৃথিবীর একাংশ মহাকাশে ছিটকে যায়। পরবর্তীতে পৃথিবীর মহাকর্ষীয় টানে সেই ধ্বংসাবশেষ জমাট বেঁধে তৈরি হয় পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। এই চাঁদই ভবিষ্যতে পৃথিবীর জলবায়ু ও জীবনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সময় গড়ানোর সাথে সাথে পৃথিবীর বাইরের অংশ ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। ভারী উপাদানগুলো যেমন লোহা, নিকেল নিচে নেমে গিয়ে তৈরি করে কেন্দ্রস্থল বা কোর, আর হালকা উপাদানগুলো উপরে উঠে গঠন করে ভূত্বক। এভাবেই পৃথিবীর ৩টি প্রধান স্তর কোর, ম্যান্টল এবং ক্রাস্ট আকার নিতে শুরু করে। পৃথিবী তখনও আগ্নেয়গিরির বিস্ফোরণ আর বিষাক্ত গ্যাসে পূর্ণ ছিল। সেই গ্যাসগুলো ধীরে ধীরে জমে গিয়ে গঠন করে পৃথিবীর প্রথম বায়ুমণ্ডল। তবে সেখানে অক্সিজেন ছিল না, ছিল কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি। আবারও আসে এক মহাজাগতিক উপহার। পৃথিবীতে অসংখ্য বরফে ঢাকা ধূমকেতু ও উল্কাপিণ্ড পতিত হতে থাকে। সেই বরফ থেকে মুক্তি পাওয়া জলধারা জমা হতে শুরু করে পৃথিবীর গর্ত ও খাতগুলোতে। ধীরে ধীরে তৈরি হয় নদী, হ্রদ এবং বিশাল মহাসাগর। সাগরগুলো পৃথিবীর পৃষ্ঠে ছড়িয়ে পড়ে এবং পৃথিবী হয়ে ওঠে এক নীল গ্রহ। মহাসাগর শুধু পৃথিবীর সৌন্দর্যই বাড়ায়নি, বরং জীবনের জন্মস্থান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রায় ৩.৮ বিলিয়ন বছর আগে আদিম মহাসাগরের ভেতরে ঘটতে থাকে এক বিস্ময়কর রসায়ন। নানা ধরনের রাসায়নিক পদার্থ সূর্যের তাপ ও আগ্নেয়গিরির শক্তির সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে আদিম জৈব অণু। ধীরে ধীরে সেখান থেকে জন্ম নেয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব। প্রায় ২.৫ বিলিয়ন বছর আগে এক বিশেষ জীব সায়ানোব্যাকটেরিয়া সূর্যের আলো ব্যবহার করে প্রকাশ সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপাদন শুরু করে। ধীরে ধীরে বায়ুমণ্ডলে অক্সিজেন জমতে থাকে। এভাবেই তৈরি হয় পৃথিবীর দ্বিতীয় প্রজন্মের বায়ুমণ্ডল, যেখানে প্রাণ শ্বাস নিতে পারে। পৃথিবীর অভ্যন্তরের আগ্নেয় শক্তির কারণে ভূত্বক ক্রমাগত ভাঙাগোড়া হতে থাকে। টেকটনিক প্লেটের সঞ্চালনের ফলে গড়ে ওঠে মহাদেশ, পর্বত ও সমুদ্র। প্রায় ১ বিলিয়ন বছর আগে পৃথিবীর মহাদেশগুলো একত্রিত হয়ে তৈরি করে সুপারকন্টিনেন্ট। সময়ের বিবর্তনে টেকটনিক প্লেটের পরিবর্তনের ফলে গড়ে ওঠে নতুন মহাদেশ। এই প্রক্রিয়া চলতে চলতেই গঠিত হয় বর্তমানের মহাদেশগুলোর। প্রায় ৫৪০ মিলিয়ন বছর আগে ঘটে ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ। পৃথিবীর সাগরে হঠাৎ করেই দেখা দেয় অসংখ্য জটিল প্রাণী। মাছ, প্রবাল, সামুদ্রিক কৃমির মতো বিভিন্ন প্রজাতি দ্রুত বিকশিত হতে থাকে। ধীরে ধীরে প্রাণীরা পানির বাইরে এসে স্থলভূমিতে বসবাস শুরু করে। গড়ে ওঠে বন, উদ্ভিদ, পোকামাকড়, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণী। ডাইনোসরের যুগ থেকে শুরু করে মানুষের আবির্ভাব পর্যন্ত এই দীর্ঘ ইতিহাস আসলে পৃথিবীর পরিবর্তনশীল চরিত্রের প্রতিফলন। আজ আমরা যে পৃথিবী দেখি তা কোটি কোটি বছরের পরিবর্তন, সংঘর্ষ আর বিবর্তনের ফল। আগ্নেয়গিরি, ভূমিকম্প, উল্কাপাত, জলবায়ুর পরিবর্তন সবকিছু মিলে পৃথিবীকে তৈরি করেছে আজকের পরিচিত রূপে। সবুজ বন, নীল সমুদ্র আর প্রাণবৈচিত্র্যে ভরা এই গ্রহ মহাবিশ্বে এক বিরল বিস্ময়। পৃথিবীর ইতিহাস আসলে অগ্নিগোলক থেকে নীল গ্রহে রূপান্তরের গল্প।
কোটি কোটি বছরের এই যাত্রায় অসংখ্য পরিবর্তন, ধ্বংস আর নতুন জন্ম ঘটেছে। আমরা মানুষ সেই গল্পের সর্বশেষ অধ্যায় মাত্র। পৃথিবীর এই দীর্ঘ ইতিহাস আমাদের শেখায় প্রকৃতি পরিবর্তনশীল, আর আমরা তার এক ক্ষুদ্র অংশ। এই পৃথিবীকে রক্ষা করা, এর পরিবেশ ও জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। কারণ কোটি কোটি বছরের এই মহাগল্পে আগামী অধ্যায় কেমন হবে তা নির্ভর করছে আমাদের হাতেই। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।